বলতেছে রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও আল্লাহকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল চমকে উঠছে, এটা কোন কথা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, এখন থেকে যদি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, আলী তুমি সব বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই গানটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে সব নামাজকে বাদ দেওয়া যাবে? আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়া হলো বিরক্ত। জোরে কোন কি? এই জোরে কোন কি? কেন জোরে কোন না কেন? বিরক্ত। এই ঠান্ডার মধ্যে আর সালাতো খাইমের নাম শোনার সাথে সাথে বিরক্ত লাগে ভাই। ল্যাপ দিছে মাথার ওপর, পাও বার হয়ে পাও লিয়ে আসে বুকের সাথে লাগাছে, বস্তা ঠেকাত হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগাও নাই, মাথাও নেই, গেল কোথায়? আপনি ল্যাপ টানটা দেখেন, ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। কথা কম না খান। তাহলে সবচাইতে বিরক্তের নামাজ হলো ফজরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আলী ফজরের নামাজ পড়বো না, এরপরেও আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, আলী তুমি ফজর বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। এই কথা বলে আলী যখন সরে গেছে, আবু বকর বলতে, হুজুর এত বড় বেয়াদবি করলো, এর কান সারা দেখে সর দিয়ে ফেললেন না। আপনার সামনে বলতেছে আজ থেকে ফজর পড়বো না। রাসূল মুসকে হেসে বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয়, আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, গোটা দুনিয়া আলী বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আবু বকর বললেন, তাই? ঠিক আছে, দেখো। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়ি গেছে। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দেয়। আপনি যখন বাড়িতে যাবেন, দরজায় সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। আপনারা দরজা সালাম দেন, বাড়ির দরজা গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবাইকে আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। এই সালাম দিবেন, আল্লাহ তাআলা বাড়ির প্রতি রহমত বর্ষণ করবে। হযরত আলী প্রত্যেক দিনের নামাজ পড়ে গিয়ে বাড়িতে সালাম দেয়, কিন্তু আজকে সালাম না দিয়া ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও, হাসান হোসেনের মা দরজা খুলে দাও। ফাতেমা চমকে উঠছে, কে রে? যেই স্বামী আমার সালাম দেয়, সালাম বাদ দে, সরাসরি হাসান হোসেনের মা। ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। হয়তো চমকে বলতেছে আমার মনে নাই, মনে নেই। ফাতেমা বললেন, কেন, কি জন্য সালাম ভুলে গেলেন? আমার মনে হয় আপনি কোনো বেয়াদবি করছেন, যার কারণে সালাম আপনার মুখ থেকে আল্লাহ কাইরা নিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকি বলতেছে, ফাতেমা, আজকে বেলাল যখন আজান দেবে, ওই ফজরের আজান শোনার পরে আমাকে যেন ঘুম থেকে জাগায়ও না। ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আজান দিলে মুয়াজ্জিনের কণ্ঠ মুসল্লির কানে আসে, আর হযরত বেলাল যখন আজান দেয়, আমার বাবা বলেছে আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর একটাই মাত্র মুয়াজ্জিন যার নাম হলো হযরত বেলাল। এটা কি মাস? রজব মাস না? এই মাসে আল্লাহ রাসূল যখন আরশে যাচ্ছিলেন, এক জায়গায় গিয়ে রাসূলকে খুব ভয় লাগছে। জিবরাইল তো নাই, খালি একলা একলা আল্লাহ রাসূল। রাসূল কয়, একলা একলা আল্লাহর কাছে যাচ্ছি, কেউ নাই। ইতিমধ্যে একটা পায়ের শব্দ শোনা যায়। রাসূল কয়, কে রে আমার সামনে, কে রে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহ রাসূল চমকে গেল। আমার আগে বেলাল হাঁটতেছে, যেই বেলালকে দেখে আসলাম মক্কায়, আর সেই বেলালকে আল্লাহর আরশের পাশে দেখা যায়। মেরাজ করে এসে বেলালকে নবী ডাক দিলেন, আয় রে বেলাল, আয় আমার কাছে আয়।
বেলাল এমন কি আমল করো যে আমল করার কারণে যে জায়গায় আল্লাহ নবী মাঝখানে তোমারে দেখা যায়। বেলাল বলে, নবী গো, ওযু যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ওযু করি আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। যারা কর না সুবহানাল্লাহ। ওগো স্বামী, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজরের আজানের কি দরকার? হযরত আলী 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আর একটা নামাজ পড়ে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ। জোরে বলেন, নাম কি? তাহাজ্জুদ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এর মধ্যে ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত। খুব খেয়াল করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজ কি? ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। সাহাবারা বললেন, হুজুর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের ব্যাখ্যা হলো জান্নাতের জন্য আর মহব্বতের ব্যাখ্যা হলো আল্লাহর জন্য। আপনারা বলেন তো, জান্নাতের জন্য আর আল্লাহর জন্য এর মধ্যে তফাৎ কি? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে, যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যত উপরে থাক, নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করিস কেন? বান্দা বলতেছে, আল্লাহ আমার তো জায়গা আছে, তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ কয়, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। আল্লাহর পাগল বলে, বান্দা আল্লাহ আমি জাহান্নামে একলা যাব না। আল্লাহ বলে, জাহান্নামে তোর সাথে কে যাবে? আল্লাহর বান্দা বলে, তাকায় দেখো, যার মহব্বত আমার কলি যায়, তাকে ছাড়া জাহান্নামে কেমনে যায়? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজায় আল্লাহর মহব্বত। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নেকে যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামীকেও জান্নাত বানায়া দিব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আল্লাহ তোমার যেটা নাই আমার সেটা আছে। আল্লাহকে, তোর আবার কি আছে? আমার জাতির পিতা আছে, তোমার আছে? সুবহানাল্লাহ। পাগল বলতেছে, আমার জাতির পিতা আছে, তোমার আছে? আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে নমরুদের আগুনের চুলার মধ্যে পড়ে গেলে তুমি যদি শান্তির বাগান বানায় দিবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস, তোমার মহব্বত যদি আমার কলিজার মধ্যে থাকে, তুমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিবা। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাদের কলিজায় আল্লাহর মহব্বত পয়দা হবে, এমন মহব্বত পয়দা হবে, জীবন যাবে কিন্তু 1 ওয়াক্ত নামাজ আপনার বাদ পড়বে না। সুবহানাল্লাহ। কোন না কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজর আযানের সময় জাগার লাগবে কেন? আলী বলতেছে, আমি নবীর কাছে ওয়াদা করেছি, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরও আল্লাহ আমাকে জান্নাত দিবে। তাহলে বিরক্ত ফজরের নামাজ আদায় করে লাভটা কি? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ কেউ না চিনলেও স্বামীকে তার বউ চিনে। জোরে কান ঠিক কিনা? আপনাকে সবচাইতে বেশি চিনে কে? আপনার বউ। আমি যত বড়ই হুজুর হই, আমার বউ কিন্তু আমার কোনোদিন হুজুর কয় না। একদিন আমি কইছিলাম, দেখি তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? যখন কিছু লাগবে, সাদিয়ার আব্বা আসেন, সাদিয়ার আব্বা ভাত খান, সাদিয়ার আব্বা গোসল করেন। কিসের সাদিয়ার বাপরে? হুজুর আসেন, ভাত খান, হুজুর যান, গোসল করেন, আর বউ খালি মুসকি মুসকি হাসেন। হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। আমি আপনাকে চিনি গো, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিন বুঝেছি, আমার কেউ না চিনলো, আমার বউ চিনে। তোর এখন কথা কন না, আমি আসলে শক্তিশালী মরদ না দুর্বল মরদ, এটা কে জানে? কথা কন না কেন? কে জানে? বউ। কে কত বড় মরদ সেটা বউ জানে। সুবহানাল্লাহ। ফাতেমার স্বামীর মাথাটা কোলের মধ্যে নিয়ে স্বামীরে ঘুমায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আরে বলে, ফাতেমা তুমি ঘুমাইবে না, আমার মাথা তোমার কোলের মধ্যে নিয়ে তুমি আমাকে আদর করতেছো। বলে, আজ থেকে ফজর পড়বেন না, তাহলে আপনাকে একটু আদর করে করে ঘুমায় দিব। ফজরে যখন পড়বেন না খামাখা,
ফাতেমার কোলের মধ্যেই মাথা দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। তাহাজ্জুদের সময় চেতন পাইছে। ফাতেমা বলে, স্বামী গো কি করবেন? বলে, তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু ফজর পড়বো না। তাহাজ্জুদের নামাজ শেষ করলে হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, সঙ্গে সঙ্গে হযরত আলী জুব্বা হাব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে যখন বের হয়, ফাতেমার সামনে দাঁড়ায় বলে, কোথায় যাবেন? বলে, ফজরের নামাজ দেখতে। ফজরের নামাজ এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজ একটু দেখবার চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, আজকে বাহির থেকে নামাজ দেখবার চাই। আপনারা বলেন তো, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, এটা কিসের ভিতর? মসজিদের ভিতর। ভাইজান, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। সামনে কাতার এক মুসল্লি আমার পাশে বসে নামাজের নিয়ত করছে। পাশে নামাজের নিয়ত করে এরকম বারান্দাতে একজনের মোবাইল বাজে উঠছে, বারান্দাত নিয়ত সলারে সলারে, যতক্ষণ আর মোবাইলের রিংটোন বাজতেছে ততক্ষণ ওই সালারে সালারে করতেছে। নামাজ শেষ হলে বললাম, ভাই আপনি এরকম করলেন? হুজুর করে হাত বান্ধা না থাকলে চাপা আমি ফাটাতাম। মসজিদের মধ্যে ঢুকবি, মোবাইলের সাউন্ড বন্ধ করবি না? তোর মোবাইল বাজার কারণে সবার নামাজ নষ্ট হয়ে গেল। আপনারা বলেন তো, কারো রিংটোন যখন বাজে তখন আমাকে মনকে আল্লাহর দিকে থাকে, কথা কন, সত্যি কথা কন থাকে, খালি সবাই কোন শালার এই শালা, মানে আমরা মনে মনে শালাকে মুখ দিয়ে বাইর করে দিচ্ছে, বুঝলেন? তার মানে উনি কি নামাজের মধ্যে আছে? হযরত আলী বলেছেন, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি। জিহাদের ময়দানে পিছন দিকে একটা তীর বিদ্ধ হয়ে গেল। এমন ভাবে হযরত আলীর পিঠে তীর, পিঠে এমন ভাবে তীর, শলাকা গোস্তের মধ্যে জমে গেছে। শলাকায় হাত দিলে চিৎকার করে কান্দে। রাসূলের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী পিঠে তীর ঢুকলো, বের করা যায় না। আল্লাহ নবী বললেন, নামাজের মধ্যে যখন থাকবে তখন বের করো। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ শুরু হলো। জাবের আর হুযায়ফাকে রাসূল দায়িত্ব দিলেন। হযরত আলী যখন নামাজের সিজদায়, এমন সময় পিঠের উপরে দুইজন পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে তীর আর গোস্ত যখন নবীর কাছে জমা দেওয়া হয়, আল্লাহ নবী গোস্তটা ডান হাতের মধ্যে নিয়ে তীর বাম হাতে নিয়ে বলেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে আলী, লব্বাইকে রাসূলুল্লাহ। কে রে আলী? তোর পিঠে তীর ছিল, শলাকায় হাত ধরে চিৎকার মারতি, আর সেই তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। তুই তখন ছিলি কোথায়? তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, হযরত আলী কোথায় ছিল? আল্লাহ নবী জানে কি জানে না? জানার পরও জিজ্ঞাসা করে, আলী, পিঠের তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। সমস্ত সাহাবেরা মুখ চাওয়াচাই করতেছে, ইয়ার দিকে চাই, উয়ের দিকে চাই। কিন্তু আলী নামাজ পড়লো মসজিদে নববীতে, আর আলী কয় কাবার মধ্যে ছিলাম। আবু বকর বললেন, হুজুর, অনেক লম্বা সময় পিঠের মধ্যে তীর নিয়ে থাকার কারণে হযরত আলী দুর্বল হয়ে গেছে, আর দুর্বল হওয়ার কারণে ভুল বকতেছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যেই কথা আমি নবী বলবো না, আমার ভিতরের কথায় আলীর মুখ দিয়ে আমি শুনতে চাই। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি কাবার ভিতরে কেমনে গেলে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করলাম। নিয়ত করার সময় মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সিজদার দিকে। আপনার যখন এভাবে হাত বাঁধবেন নিয়ত করার পরে, আপনার মুখ থাকবে কোন দিকে? কথা কন না ভাই, কাবার দিকে, আর চোখ থাকবে সিজদার দিকে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি সিজদার দিকে তাকাইছিলাম।
সেজদার দিকে তাকায় থাকতে থাকতে এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি বন্ধ করিনি, কে যেন আমার চক্ষু বন্ধ হল করে দিল। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে দুই চক্ষু বন্ধ হওয়ার পরে আর একটা চক্ষু আল্লাহ খুলে দিছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার শরীয়তের দুইটা চক্ষু যখন বন্ধ হবে, ওই নামাজ তোমাকে মসজিদের মধ্যে রাখবে না, ওই নামাজ তোমাকে আল্লাহর মেরাজ ঘটায়া দিবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ কোন। ছোট বাচ্চারা কোক বা না কোক এরা বোঝে না, কিন্তু আপনারা যারা বুদ্ধিমান একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আজকে নামাজকে নিয়ে ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ করব, একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে আমাদের শোনার দরকার আছে না নাই? নামাজ কার জন্যে? জান্নাতের জন্য না আল্লাহর জন্যে? এটা না বোঝা পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজি হতে পারবো না। আল্লাহ রাসূল আলীর এরপরে খবর কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন কাবার ভিতরে ঢুকলাম এমন সময় কাবার মালিক আমাকে ডাক দিয়ে বলল, আলী রে তোর নামাজের সাইজ ভালো, এজন্য অনেক দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির হয়ে গেল। আলী 2 চক্ষু বন্ধ করে অন্তর থেকে বলতেছে, আল্লাহ তুমি মনে করো না তোমার কাবা আমার সামনে দিয়াই তুমি আমাকে খুশি করতে পারবা? আল্লাহ বলে, আলী তুই কি হইলে খুশি হবি? আলী বলতেছে, আমি কাবাকে সেজদা দিব না, কাবার মালিক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবার চাই। আল্লাহ বলে, আলী রে তাহলে কাবার মধ্যে ঢুকে যা। আলী বলে, আমি যখন আল্লাহর কাবার মধ্যে ঢুকলাম, এটা মক্কার কাবা নয়, আল্লাহর কাবার মধ্যে ঢুকলাম, তখন আমার পিঠ থেকে তীর টান দিয়েছে, গোস্ত ছিঁড়াইছে। ওগো নবী, ওই সময় যদি আমাকে টুকরা টুকরা করতো আমি কিছুই বলতে পারতাম না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। আলী বলে, ফাতেমা এতদিন নামাজ পড়েছি ভিতরে ঢুকে, আজকে একটু দেখবার চাই। ফাতেমা বলতেছে, ঠিক আছে যান। হযরত আলী বাইরে ঘুরতেছে, দেখে মসজিদে নববীর বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে। কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নত তোমাকে পড়া লাগবে। কয় রাকাত? 12 রাকাত। তার মধ্যে যোহরেরই 6 রাকাত, যোহরের আগে 4 পরে 2, আসরের নাই। যেটা আছে না পড়লে কোনো পাপ নাই। আমার কথা কি বুঝলেন? মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের আগের 2 রাকাত সুন্নত এত দামি, আসমান জমিন বিক্রি করে দিলেও এত দাম হবে না। ধরে যান সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। আলীর মন বলতেছে, আমি না হয় ফজর পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সুবহানাল্লাহ। দৌড়ে এসে আবু যর গিফারির পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নিয়ত করেছে। 2 রাকাত সুন্নত যেই মাত্র শেষ হয়েছে, আবু যর বলতেছে, আলী ভাই এশার সময় কি কয়ে গেলেন? এশার সময় নবীরে কইলেন ফজরের নামাজ পড়বো না, তাহলে কি শুরু করলেন? আলী বলতেছে, আবু যর আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পরেই তোমরা যাকে ওস্তাদের সম্মান করবা তার নাম হলো আলী। আমি হলাম প্রিন্সিপাল, আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। ধরে কেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী নবীর পরে যদি না কিছু বুঝতো আলীকে বলতো, ভাই এটা কি, এটা কি, এটা কি। কারণ নবীর তার সব কথা বলা যায় না, সব কথা বলা যায়। আলী যখন বলে দিত সাহাবীরা গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ হয়তো আলী এই কথা বলছে। আল্লাহ রাসূল বলে, আলী যদি বলে থাকে তাহলে আমার কথা আর পুনরায় জিজ্ঞেস করার দরকার নাই, আমার কথাই আলী তোমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি মুখে আঙ্গুল দিলেন, কিছুই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন ফজরের আকামত শুরু করেছেন, আকামত যখন শুরু হয় তখন আর বসে থাকা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার।
আপনারা বলেন তো, নামাজের ভিতরে বাহির যে ফরজ আছে তার মধ্যে একটা ফরজ কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কয় না রে? তাহলে চেয়ারে বসে নামাজ পড়া এটা কত দূর না? ওই লোকটাকে যদি খাটনিত করে শায়ন করে মসজিদে নিয়ে আসতো, তাহলে চেয়ারত বসে নামাজ পড়তে পারতো। ওই হাঁটে হাঁটে এসে চেয়ারত বসে, এই লক্ষণ ভালো? আরে ভাই কথা কন রে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আমরা চেয়ার দেখতে পাইনি। কথা কন না? এখন সবটাই হুজুর আমরা হজ করতে যাই, দেখি মক্কা মদিনাত বহু চেয়ার। হুজুরকে মক্কা মদিনাতর দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ যেখানে ডাইরেক্ট বলেছেন কুম কুম মানে কি দাঁড়াও লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। কনিতি মানে আনুগত্য দিয়া। নামাজের মধ্যে কোনো ভণ্ডামি চলবে না। চেয়ারের বসে হেলান দিয়া, তুই কি চেয়ারম্যান? আসলে জামাতে নামাজ পড়ার 1 নম্বর গুরুত্ব হলো কাতার সোজা করা। জোরে কোন কি সোজা করা? জামাতে নামাজ কিন্তু আপনি একজন উঠে একজন ইনকা দাঁড়ালেন নামাজ হবে না। জামাতে নামাজ আদায় করবার গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার সোজা করা। আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো যেই ব্যক্তি চেয়ারে বসছে ওর গোড়াকুটি আলাদা। আপনার বলেন তো, সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ হবে? কথা কয় না রে? কথা কয় নামাজ হবে? তাহলে সামনে যে চেয়ারকে বসলো ওই জায়গাটা গোটালি ফাঁকা থাকলো, কেন ওর পায়ের গোড়ার সাথে গোড়ালি মিল হয়নি, ওই মুসল্লির মধ্যেই পড়েনি। তাহলে অক ধরে কি করা লাগবে? একলা না পারলে 2 জন অক ধরবেন, ওই হাতত একজন এই হাত চেয়ার সহ ধরে বারান্দা থুয়া চালাবি। থাক সারা বারান্দা থাক, তুই সামনে কাতারে, তুই মাজুর, তুই কমজোর। আর মাজুরের জন্য জামাত পড়া লাগবে না, ঘরে বসে নামাজ পড়বেন। যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে তার চাকরি করা লাগে না। সরকার জানে যৌবন হামাক দিছু, বুড়া বয়সে তখন পেনশন দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? যারা যৌবন কালে নামাজ পড়ছে, বুড়া বয়সে যে ঠিক মতো পড়বার নাও পড়ে, যেটি পড়ুক, শুয়ে থেকে পড়ুক, আর খাড়ায় পড়ুক, আর কাটিয়ে পড়ুক, আর বসে পড়ুক, আল্লাহকে যৌবনের সবের পেনশন আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। ধরে গেছে যেই মাত্র হযরত বেলাল কদ কামাতিস সালাহ বলেছে, হযরত আলী আসলো বারান্দায়। জোরে বলেন কোথায়? বারান্দায়। যেই কদ কামাতিস সালাহ কইছে, এক দৌড়। এই বাচ্চারে নামাজের রোজ হচ্ছে বাজান, এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আলী হযরত ওমর যেখানে আছে ওই 2 জনের মাঝখানে হাত ঢুকে দিয়েছে, মারছে চাঁড়া দিয়ে। আল্লাহু আকবার। রাসূল ফজর সালাম ফিরে তাকায় দেখে আলী, তুই আমারে কয়ে গেলি ফজরের নামাজ পড়বি না, আবার সামনে কাতারে তোকে দেখতেছি, কারণ কি? হযরত আলী শুধু ছোট বাচ্চার মতন কান্দে। আল্লাহ রাসূল বলে, আলী কানলে হবে না, তুই বলে গেলি ফজরের নামাজ পড়বি না, আবার সামনে কাতারে তোরে দেখতে পাই, এর ভিতরের মারেফত আজকে জানাতে হবে। কি কন? মারেফত জানার দরকার নাই, খালি এইটা জানার পরেও জীবন যাবি, আপনার নামাজ বাদ দেবেন না। সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি হওয়া। জোরে কোন কথা ঠিক ভাইজান? শুনবেন না? আল্লাহ রাসূল বলে, তুই কয়ে গেলি ফজর নামাজ পড়বো না, আবার সামনে কাতারে দেখা যায়, কারণ কি? হযরত আলী শুধু ছোট বাচ্চার মতন কাঁদতেছে। হযরত আলী কি বলবে এইটা আমরা প্রত্যেকটা আল্লাহর বান্দারা শুনবো। তার আগে ফাতেমা বলতেছে, বাবা গো, ওই জামিলা কাঠুরার বউ কি আমল করে আপনি একটু আমারে বলেন, আমিও আমলটা করবার চাই। রাসূল বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে এটা বলতে পারবো না, তোমাকে তদন্ত করে জানা লাগবে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের যাওয়ার একটা নিয়ম আছে। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো। কার কথা?
যদি ঘর থেকে বার হও তাহলে ঘরের পরিবেশ নিয়ে বার হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বার হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় গিয়ে করুণ স্বরে, মৃদু স্বরে, মেয়ে মানুষের কণ্ঠ স্বরে বলা যাবে না, করুণ স্বরে বলতেছে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা এক নজর নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখবার চাই। আমার সারা জীবনের সাধনা এক নজর ফাতেমারে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা যাবে। কান্দার কারণ কি? জামিলা বলতেছে, আমি দরজা কেমনে খুলবো? আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চুপ করছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে মানুষ দরজা খুলবি, তাও আবার স্বামীর হুকুম লাগবি? জামিলা বলতেছে, ফাতেমা মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকালে এই সময় আসলে আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাতের বেলা আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি চেয়ে নেব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া সে মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আর বাড়ির মধ্যে কি মাল আছে, ওই কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে, আমাকে দেখা লাগবেই। আপনার কোন তো আকর্ষণ বাড়ে না, কমে? খালি কইছে গাছের কাছে যাইও না, আদৌ নবী ফিরাই তাকায়নি, কিন্তু হাওয়া খালি বারবার তাকায়। কি জন্য আল্লাহ নিষেধ করলো রে? ওর মধ্যে কি মাল আছে? শয়তান কয়, তুই যখন বারবার তাকাস তাহলে আমাকে বাইরে থাকা চলবি না। জান্নাতের মধ্যে আছে কয়, হাওয়া মাল আছে। আল্লাহ নিষেধ করার কারণ জানো? ওইটার ফল খালে তোমাকে আর জান্নাত থেকে বাইর করে দিতে পারবি না রে। আর যদি না খাও, আল্লাহ আজকে থেকে কালকে বাইর করে দিবি, কিন্তু ওই ফল খালে যে পেশাব পায়খানা হবি, ওটাকে হাওয়া জানে। জান্নাতের মধ্যে সবই আছে, কিন্তু পেশাব পায়খানা নাই। যখন কি নাই? তো যখন ওই ফল খাচ্ছে, ওরে বাবা পেশাব পায়খানা। আল্লাহ এখন কয়, পেশাব পায়খানা করবার গেলে আর জান্নাত থাকা যাবে না, দুনিয়ার যাওয়া লাগবে। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করা। যখন কি করা? আপনারা বলেন তো, পায়খানা যায় আপনি কি সারাদিন থাকতে পারবেন? পায়খানা যদি সারা জীবন থাকতে না চান, সারাদিন থাকতে না চান, তার দুনিয়াতে এসে আপনার এত থাকবার জন্য 5 তলা বাড়ি বানাচ্ছেন কেন? ওই মসজিদের কাছে যে বিল্ডিং ধরেছে, আমি তো বিল্ডিং দেখে আশ্চর্য করি, এত বড় বাড়ি। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। আল্লাহ পায়খানা করবার যে বারবার তার দুর্গন্ধময় জায়গায় তুমি থাকতে চাও কেন? তোমার বানায় রাখছে। ধরে কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকে আবার কোথায় যান? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার নাম হইল হোসাইন। জোরে বলেন, নাম কি? ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা হাসান অবিকল, আমি নবীর মতন, আমার চরিত্র আর হাসানের চরিত্র সমান সমান, কিন্তু হোসেন একটু জেদি মা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে হোসেনের প্রতি একটু আলাদা নজর দিবি। আমি রাসূল আমার কলিজার চাইতে হোসেনকে বেশি ভালোবাসি। সেই হোসেন মায়ের কাছে বলতেছে, মা গতকাল কোথায় গেছিলেন? আজকে আমি আপনার সঙ্গে যাবার চাই। এখন ফাতেমা মাত্র 4 বছরের বাচ্চা, হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লে বলে, মা এই ভাঙ্গা বাড়ির ভিতরে এমন কি আছে? গতকালও আইছিলেন, আবার আজ গাইছেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়িতে আপনি কেন আসেন? এই বাড়ির মানুষই আপনার কাছে যাবার পারে না। জোরে গান সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, কম না বেশি? আমার মা হয়ে এই বাড়ির দরজা আসবে কেন?
এই বাড়ির লোক আমার মায়ের কাছে যাবে। প্রত্যেকটা সন্তান মাকে বেশি ভালোবাসে, আর যারা শয়তান তারা শাউরক বেশি ভালোবাসে। তোর কোন কথা ঠিক কিনা? আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ঠিক আছে, আমি ডাবো আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দরজাত মা খাড়ায় আছে, ওর জন্মদাত্রী মা দরজাত খাড়ায় আছে, ওই মায়ের দিকে তাকায় না। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আজকে আবার 10 টাকার পান আনবি, আমার দিকে তাকাস না কেন? মায়ের মুখের দিকে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাব গ্লুকোজ কিনবে, ওই জায়গার কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান খালি খাই খাই, এরকম পাটা আছে না নাই? যখন আছে না নাই? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। 25 ডিসেম্বর যখন আমার মা মারা গেল, এতদিন বুঝতে পারি নাই। এ ভাই আপনাকে সমস্যা হচ্ছে না? আপনারা যদি লটপট লটপট করতে সামনে লোক তোর বেশি কি বিরক্ত হচ্ছেন? হযরত আলী রাসূল খাড়া করতো তো, মনে আছে? এসার সময় কইলি ফজর পড়বি না, আমার সামনে কাতারে দেখা যায় নামাজের মারে ফজরে খালি শরীয়ত শুনলে হবি না। আজকে এটা জানার পরে এক ওয়াক্ত নামাজ আর কেউ বাদ দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। আমার মায়েদের জন্য কিছু কথা না বললো ওরা আবার বিরক্ত হবে। হুসাইন বলতেছে মা আপনি কেন এই ভাঙ্গা বাড়ির দরজায়? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজার দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই খুলে দেব। ফাতেমা বলতেছে তাহলে খুলে দাও। বলে একটা ছোট্ট বাচ্চা আপনার সঙ্গে আইছে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একটা বাচ্চা সঙ্গে করে আনবেন, ওইটা নিয়ে তো আমার স্বামী অনুমতি দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে মা আমি সঙ্গে থাকার কারণে যেই মেয়েটা ঘরের দরজা খোলে না, এই মেয়েটা হলো খারাপ মেয়ে। আমি সঙ্গে থাকার কারণে, কারণ হোসাইন আল্লাহ নবীকে ঘোড়া বানাইছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই হোসেন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা দরজা খোলে না, এই মেয়েটা হলো খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে চাপা দিয়ে বলে বাজান রে তুই যাকে খারাপ মেয়ে বলতেছিস, তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে, তুই বলতেছিস খারাপ, আর তোর নানা কি কয়? সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে মা তাহলে নকল জায়গা ঘুরে লাভ নাই, আসল জায়গা চলেন। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম দিনাজপুরে কইছে, তখন দিনাজপুর লোকেরা কয় আব্দুল আলিম ভাই গানটা ভুল, আপনি গানটা এভাবে গান মনে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে রে দিনাজপুরের আলেমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করবার পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক পর্যন্ত তোমার দখল হয়ে যাবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক টানে মা ফাতেমাকে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে। জোরে গান কার কাছে? না না ও না, তুমি আমার মা ও কার কাছে পাঠাতে? একটা কাঠুরে বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে? এইটা জানার জন্য আমার মা কষ্ট করে ওই কাঠুরের বউয়ের কাছে যায়। ফাতেমার হাত ছাইড়া দিয়ে নানার হাত চাপে ধরে বলতেছে বলো না কোন আমলের কারণে? আমি তো জানি আমার মায়ের চাইতে শ্রেষ্ঠ কোন নারী এই দুনিয়াতে নাই। দরকার সোহান
এটা প্রত্যেকটা সন্তানই বলবেন আমার মায়ের সাথে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে নাই। সবাই বলেন আমার মায়ের চাইতে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে দুনিয়াতে। আজকে বউ বুঝবি মায়ের কথা ফিস ফিস করে তোমার মা ভালো না, তোমার জুতে মারবে। তুই মরে গেলে বউ পাওয়া যাবি রে, তোকে ছাড়া দিলে বউ রব নাই। কার বিরুদ্ধে কথা বলতেছিস? একবার যদি গেলে এই কথা কর তোমা করি ওরে বাবা এটা বেটা রে, এর কাছে আর মায়ের বিরুদ্ধে কথা যাবি না। আর যেই বেটা মায়ের বিরুদ্ধে কথা শোনা কয় আসলেই তাই গো আমার মা, তখন বুঝবেন তুই বেটা না, ওই পাতা। কি বেটার পাটার মধ্যে কম বেশি আছে না নাই? কথা কয় মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে কোন বউ যদি আপনার কাছে বলে বুঝবেন সে বউ ভালো না। বউ কি করছে রে? বাপ আমার জন্য কি করছে? একটু চিন্তা করে দেখবেন। হোসাইন নানার হাত ধরে বলতেছে নানা কোন আমলের কারণে আমার মাকে আপনি কাঠুরের বউ জামিলার কাছে পাঠাইছেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা আপনি বলেন। আপনি সবকিছু জানেন, আল্লাহ সবকিছু আগে কাকে জানায়? নবীকে জানাই। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যদি আমাকে না জানায় তাহলে সর্বপ্রথম আল্লাহ কাকে জানাছে? কথা কয় না রে ভাই। সর্বপ্রথম তো নবী জানে না, তার নবী না বলে তার মেয়ে পাঠাতে কাঠুরের বইয়ের কাছে। এটা হোসাইন রে ছোট্ট না মানুষ, 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা নানাকে বলতেছে নানা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? না বলা পর্যন্ত তোমার হাতটা আমি ছাড়বো না। এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন আলী। সঙ্গে সঙ্গে আলী বলে লব্বাইকে রাসূলুল্লাহ, দেখ তোর বেটা কিভাবে আমার হাত ধরছে। বল আলী বল কোন আমলের কারণে ওই কাঠুরার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতে হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। রাসূল বললেন আজকে আমি বিপদে পড়ছি, বল সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এটা আলী জানে। সুবহানাল্লাহ করেন না কেন? কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছে। কিন্তু আজকে হোসেন যেভাবে হাত চাইপা ধরছে, এখন বাধ্য হয়ে বলতেছে বল। ফাতেমা দৌড়ে এসে বলে স্বামী গো আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এই কথা আপনি জানেন, কিন্তু আমারে বলেননি কেন? আলী বলতেছে আল্লাহর নবী যদি নিষেধ করে তাহলে আমি কেমনে বলবো? আজকে যখন বলার হুকুম দিল তাহলে শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার কাছে কাঁদতেছিলে? আমি বললাম ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে খাবার চাবে, কিন্তু ঘরের মধ্যে খাবার কিছুই নাই, আপনার পকেটেও টাকা নাই এটাও আমি জানি। এখন হাসান হোসেনকে কি খাবার দিব এই চিন্তা করে আমার ওন্না খানা আপনার কাছে এনে দিলাম। এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে এই টাকা দিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। আলী বলে ফাতেমা তোমার ওন্না আমি জামার পকেটের মধ্যে ঢুকালাম। জামার পকেটের মধ্যে নিয়ে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওন্না বের করে খরিদ্দারের সামনে ধরতে পারে না। কারণ যদি ধরে আর খরিদ্দার যদি বলে আলী ভাই ওন্নাটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এটা কি স্বামী? আপনারা বলেন তো হযরত আলী দুর্বল না সবল? আসাদুল্লাহিল গালিব। আল্লাহ বলেছেন ইসলাম প্রচারের ব্যাপারে, প্রসারের ব্যাপারে, ইসলামকে প্রতিষ্ঠার ব্যাপারে আলী হচ্ছে আমার সিংহ। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী অন্য পকেটের মধ্যে চিন্তা করতেছে বের করে কেমনে বিক্রি করব। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয় বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী তুমি করছি কে? আমি কিছু বিক্রি করবো। এই খরিদ্দার কেমনে জানলো?
আলী বলে ফাতেমা তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ফাঁক করে ধরেছে। আমি ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম। খরিদ্দার একটা আবার ওন্নার দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই এই 6টা দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পেয়ে কান্না শুরু করে দিবে। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলাম, যেই মাত্র আমার হাতে দিবে আমি 6টা দিরহাম দোকানদারকে দিব, এমন সময় এক ফকির এসে আমাকে সালাম দেবে, আলী ভাই আমার বাড়িতে আজকে 3 দিন হলে না খাওয়া, আলী রে যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো। আমি আলীর এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার কিনেছি আর এইটা ফকির চাচ্ছে। আমি রাগ করে যখন ফকির কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন বলতে সাম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা আমি তখন 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নেব। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি ফকিরকে দেশ রে আলী আল্লাহ তোকে 60টা দিরহাম দেবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিলাম, যেই ফকির কাঁদতেছিল সেই ফকির হাসতে হাসতে যখন চলে গেল, এমন সময় খাবার দোকানদার বলতে আলী ভাই আপনার সন্তান ঘুমের মধ্যে আছে, চেতন পাইলেই কানবে, খাবার টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলে, এখন টোপলার খবর কি? আমি তখন বললাম ও দোকানদার 1 টোপলা খাবার দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, আমাকে ডাক দেওয়া, আলী ভাই অযথা বাজারে ঘোরার কি দরকার, উটটা আপনি কিনে নেন। আলী বলতেছে ভাই 1টা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে ভাই 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমার টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা এমন সুযোগ জীবনে কোনোদিন পাই নাই, সুযোগ গ্রহণ করার জন্য 100 দিরহাম দিয়া উটটা কিনে যেই মাত্র উটের বাজারে চারিদিক থেকে খরিদ্দার আমাকে সেকে ধরে বলতেছে এত বড় জ্ঞানী হইয়া, এত বড় জ্ঞানের সম্রাট হইয়া উট বেচা খান, লক্ষণ তো ভালো না। সবাই কই আলী ভাই এই ব্যবসা কবে থেকে ধরলেন, এই ব্যবসা কবে থেকে ধরলেন? আলী বলে ফাতেমা রে হঠাৎ একজন খরিদ্দার এসে আমার সালাম দিল, আলী রে উটটা আমি কিনবো, আপনি কি আমার দিবেন? কত দাম নেবেন? আলী বলতেছে তুমি একটা বলো তো ভাই কত দাম হবে? খরিদ্দার আমার কানে কানে কয় 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা রে 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম, যা বললাম ও দোকানদার ভাই 60 দিরহামের খাবার দেন। 60 দিরহামের 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ফাতেমার দরজার কাছে আসছি, দরজা বন্ধ হয়ে গেল। আলী বলে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন? তাড়াতাড়ি বলেন, না বললে দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা রে বড় ক্লান্ত হয়ে গেছি, 2 বস্তা কমপক্ষে 2 মণ ওজন হবে। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে না খাইয়া মোরা যাব, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বললে দরজা খুলবো না, কারণ বউগুলো যদি ভালো হয় স্বামী কোনোদিন ঘুষের ব্যবসা করতে পারবে না। কথা ঠিক কি না? ফাতেমা বলে আমার হাসান হোসেন না খাইয়া মরে যাক, আমার কোনো আপত্তি নাই, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে ফাতেমা আমি তো বলবো, আগে দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে বইয়ের কাছে পরাজিত হোস না, স্বামী থাকবে বইয়ের উপরে। সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন বলতেছে স্বামী থাকবে বইয়ের উপরে, ফাতেমা দরজা না খুললে কি হবে? হযরত আলী 2 বস্তা খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। নবী বসেছিলেন, নবী দাঁড়িয়ে সালাম দেবেন, আলী আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র হযরত আলী গেছে নবীর কাছে, নবী কান থেকে 2 বস্তা নামায় নিয়ে আলীর কপালে একটা চুমা খায়। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেন, হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনার মেয়ে ভালো না, দরজা খুলে দিল না। আল্লাহ রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলে দিত তাহলে বলতো তুই কি আমার কাছে আসতি? বলে, না হুজুর, দরজা খুলে দিলে তো আমি আপনার কাছে আসতাম না। আল্লাহ নবী কয়, আলী রে, ফাতেমা দরজা বন্ধ রাখার কারণে বাধ্য হয়ে তুই তখন আমার কাছে আসলি। তাহলে বলতো আলী, যে খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনেছে, তুই কি তারে চিনিস? আলী বলে, রাসূলুল্লাহ আমি তো চিনি না। আল্লাহ নবী বলে, আলী রে, যেই ফকির তোর কাছ থেকে ভিক্ষা চাইছে সেই ফকিরকে তুই চিনিস? বলে, না। যে তোর কাছে উট বিক্রি করলো, আবার তোর কাছ থেকে উট কিনে নিল, তুই কি তার সম্পর্কে জানিস? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বলে, আমি জানি, তোকে জানাবার চাই। ধরে নাম সুবহানাল্লাহ। আলী বলতেছে, আসলেই তো তাই রে। কোন খরিদ্দার আমার কাছ থেকে অন্না কিনলো, কে ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, কে উট কিনে নিল? রাসূল বলতেছে, আমি বলবো, তুই কি শুনবি না? আলী বলতেছে, 100 বার শুনবো, 1000 বার শুনবো। আলী শুনবে। আমার সামনে তারা বসে আছেন, আপনার কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ বলেছি, এশার নামাজের সময় বলেছি ফজর পড়বো না, কিন্তু ফজর কেন সামনে কাতারে? আপনি যখন শুনতে চান তাহলে অবশ্যই আমাকে বলতে হবে। হযরত আলী যে উত্তর দিবে এটাও আপনারা শুনবেন, শুনবেন না ভাইজান? কিন্তু এখানে একটা আমলের কথা আছে, সেই আমলটা হলো, একটা দিরহাম দান করলে আল্লাহ 10টা দিরহাম দেয়। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। মানে তুমি দাও, আল্লাহ তোমাকে দিবে। এটা কার কথা? তুমি দাও 1, আল্লাহ দিবে 10। এটা দুনিয়াতেই দিবে। ফাতেমার স্বামী গো, কাঠেরের বউ জামিল আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না কই আপনি দানের ওয়াজ করলেন। কাক বলতেছে? ফাতেমা কাক বলতেছে? মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হযরত আলীকে বলতেছে, কাঠেরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, সে ওয়াজ না করে আপনি দানের ওয়াজ করলেন। এই ওয়াজ দিয়ে আপনি কি বুঝাইলেন? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ, তখন তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দিবে না। কারণ সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতের দরজার কাছে যাইয়া আর তোমার উট সামনে পা বাড়াবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, উটটা খাতুনে জান্নাতকে নিয়ে জান্নাতের কাছে এসে আর তো সামনে পা বাড়ায় না, এখন কি করব? আল্লাহ বলতেছে, ফেরেশতা, উটটাকে টানে টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, টানে টানা। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আলী বলে, ফাতেমা, আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। তারপরে বোঝা গেল ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনে নাই, ফাতেমার ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়ে। কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ব্যবহারের জিনিস কোন পুরুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই ফাতেমার ওন্নাটা নিয়ে যায় উটের গলা বেঁধে দাও। ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এখন ওই উটটাকে টেনে টেনে কে নিয়ে যাবে? ওই কাঠেরের বউ জামিলা। জামিলা কোথায় রে? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমার যে বউ নবীর বেটি ফাতেমার জন্য আমার হুকুম ছাড়া দরজা খোলে না,
আল্লাহ গো, নবীর কোলে একটা ফাতেমার জন্য আমার যে বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। স্বামী যদি বউকে নিয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরে দেয় না। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে। তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী, তুমি জান্নাতে সবার আগে যাবে। কিন্তু স্বামীর দোয়া কবুল করার কারণে আল্লাহ বলবে, জামিলা, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। তুমি মনে করবা আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, ওই কাঠুর জামিলা টেনে টেনে যখন জান্নাত নিয়ে যাবে, আলী বলতেন, ফাতেমা, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। এক নম্বর কথা হলো, যে মেয়েরা কার মধ্যে থাকবে? পর্দার মধ্যে থাকবে। দুই নম্বর কথা হলো, স্বামীর কথা মতো চলবে। এই ওয়াজ শোনার পরে মেয়েদের আর কোনো ওয়াজ আছে? যেখানে আছে মায়েরা, ও মা, স্বামী যা তাই মনে করেন না মা। রাসূল বলেছেন, ফাতেমা রে, আল্লাহ বাদ দে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন, মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক? আর আমাদের গুলা চোখ উল্টে, চোখ গরম করে। স্টার জলসা জি বাংলা দেখবার মানা করলে, ওরে বাবা রে, ভাতি খামো না রে, ভাতি খাবি না। তাও স্টার জলসা জি বাংলা দেখবে। আমি মা বোনদের অনুরোধ করি, মা ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, আজকে তওবা করেন। যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে, সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে না। কথা বল না, কথা বল না। ভারতকে হকের বন্ধু, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা আপনার কোন ভারত থেকে জায়গা নেই তো, অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সে জায়গাত মন্দির বানালো, তার মানে কি? তাহলে তার কি চ্যানেল হামারা দেখো করে? আজ থেকে বলেন ভারত বয়কট, এই বলেন ভারত বয়কট। ভারতের সব কিছু আমরা বয়কট করলাম। বাংলাদেশের জিনিস দামে বেশি হোক তাও নেবেন, এই ভারতের সারা কোনো কিছু নেবেন না। আমাকে ব্যবসা করে খায় আর আমাকে কলজার পাও দিছে। মুসলমান নামাজ না পড়লো মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক? বিশ্বাস করেন, আপনাকে গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আছে, নামাজি বাধা দেওয়ার আগে বেনামাজিরাই জীবন দেবে। নামাজ না পড়তে পারি রে, মসজিদ আল্লাহর ঘর। আমার এলাকায় 2 বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি কই, তোরা নামাজই পড়িস না, মসজিদ ছুঁয়ে কি হবে? নামাজ না পড়ি হুজুর, মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। আমরা ঠিক মতো নামাজের দাওয়াত দিবার পারিনি, এ কারণে ওরা নামাজ পড়তেছে না। কথা কোন ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো যে খালি 564 মসজিদ বানালে হবে না। মসজিদে আজান দেওয়ার পরে পুলিশ কোন কারা কারা বেড়া ঘরে, আজান শোনার পরে যারা মসজিদের মধ্যে ঢুকলো না, ওদেরকে ধরে পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি। কয়টা করে বাড়ি আপনার বলেন তো? মসজিদ ফাঁকা থাকবে? তাহলে কি বোঝা গেল? সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম তারাই আজান শোনার পরে যারা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? সে জালেমদের পাছার বাড়ি দিল, জালেমদেরকে না ধরে আলেমদেরকে ধরে। পুলিশের আর কাম নাই, কিন্তু জালেমগুলোর পাছার বাড়ি দাও যারা আজান শোনা নামাজ পড়ে না, তার কক না ধরে ইমামও ধরে। আল্লাহর বান্দারা হযরত আলী চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এখানে যারা 5 ওয়াক্ত নামাজে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খালি একদিন একটু চেষ্টা করেন তো, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন। একদিন আপনি কত বড় বাপের বেটা যে আপনার চোখত ঘুম ধরবে? কথা কন না কেন ভাই?
তারা নামাজ পড়ে, তার কথা আমি বলতেছি। একদিন ইচ্ছা করে এসে নামাজ না পড়ে আপনি ঘুমাবার যাবেন, আপনার ঘুম ধরবেই না যতক্ষণ নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। আর এই নামাজ যারা আদায় করেন হাউজে কাউসারে এক পিয়ালা পানি পান করে জাহান্নামে গেলেও আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দিবে। এখন বলেন, শুধু মসজিদের উন্নয়ন, মসজিদ বিল্ডিং করে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করা। আজকে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি বলবো না, কিন্তু এই ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই পড়বেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তোলা আল্লাহ দেখান তো দেখি। আল্লাহ এ দেখেন তো কে হাত তোলেন। ও পিছন দিকে একটা তোমাকে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। একটি লোক ফজর নামাজ পড়ি তাহলে কি কি করে? এই নামাজের ওয়াজ শোনার পরে যদি নামাজ না পড়ে কি ভাই, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। কারণ ফজরের নামাজ জামাতে পড়বার গেলে বেশি রাত ওয়াজ করা ঠিক না। আস্তাগফিরুল্লাহ। এ ভাই বাবা বসেন, এ বাবা বসেন বসেন। মোনাজাত জীবনে শেষ হতে পারে, বসেন। না বাবা মোনাজাত কি আমি 2 ঘন্টা ধরে কর্মতা আশ্চর্য রে। মোনাজাত ছাড়া যারা যায় সবচাইতে মাথা হলো মোনাজাত। আপনার দেহ আর মোনাজাত আর দম ও খলিবাত। বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়ার পারে কি পারে না? ও লোকটা বলতে বহুদূর বাড়ি, আল্লাহ কিন্তু বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যায়। এমন একটা হয়ে যাবি যে বাড়ির যাওয়াতে দূরের কথা হাসপাতালে যাওয়া লাগবে। এজন্য সকলে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই ডিগ্রি পড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে সাফায়ে কুল্লিয়া দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিল যারা কষ্ট করে আঞ্জাম দিল, আল্লাহ সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নিও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা সে ওয়াজের শুরু থেকে এখন পর্যন্ত চেতন থেকে কথাগুলো শুনেছে, এই বাচ্চাগুলো সব যেন 5 ওয়াক্ত নামাজি ইসলামের সৈনিক হতে পারে। আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইহুদির দ্বারা বাইতুল আকসা তুমি নাফাক করো না আল্লাহ। তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিলে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকেও তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বাবরি মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির তৈরি করলো, আল্লাহ তুমি সবই দেখতেছো মাবুদ। তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে সিরাজগঞ্জ এলাকার এই ডিগ্রি এলাকার প্রতি তুমি খাস রহমত করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদ কবুল করো। মসজিদে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো। আবিরা সালে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। 1 মিনিট, আর বেশি সময় না, 1 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি। এই 2 হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামায় দিস। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মরণ কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।